আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে চলে আসলাম নতুন। তো রেসিপিটি হলো শিং মাছের ঝোল রান্না করব। শিং মাছ অনেক মজার মাছ। শিং মাছ কম বেশ সবাই পছন্দ করে, কাটাও কম এবং শরীরের জন্য খাবারটা খুবই ভালো। তো আর বেশি কথা বলবো না, ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। আপনারা আমার যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, সবার প্রথমেই আপনাদের কাছ জন্য থাকবে শুভকামনা। তো আজকে আমি যা রান্না করব, শিং মাছ। শিং মাছের একটু ঝোল করে রান্না করব। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। তাহলে আর বেশি কথা বলবো না, চলেন মূল রেসিপিটি চলে যাচ্ছে। তো আমি ফার্স্টে একটা কড়াই বসাই দিলাম। তো এখন তেলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে না হতে 1 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হতে হতে এমন অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা 4 চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে খুব ভালো করে কাঁচা গন্ধটা, রসুন আদার পেস্টের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, কারণ একটু শিং মাছের ঝাল হলে ভালো লাগে। হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ। এরপর আমি একটু ভালো করে নেড়ে পানি দিয়ে অ্যাড করে দিব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝাল আপনারা যেমন খাবেন তেমন দিবেন। আমি যে 2 টেবিল চামচ দিয়েছি, আপনারা 2 টেবিল চামচ দিবেন, এমন কোনো কথা নেই। কারণ আপনার হয়তো হতে পারে আপনি জ্বালা মাছ একটু কম খাবেন, কম বেশ সেটা হতেই পারে। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষাই নেব। আমার মশলাটা প্রায় 5-6 মিনিটের মতো আমি কষাই নিয়েছি, আশা করি বুঝতে পারছেন। কিন্তু যখনই মশলাটা কষাতে থাকবেন তখন অনবরত লাগাতে থাকবে। তলা যদি লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আর মশলা যদি পারফেক্টভাবে হয়, আপনার মাছটা একটু অসাধারণ স্বাদ হবে, খুবই মজা। এই শিং মাছ কিন্তু এমনি খুবই মজার একটা মাছ, কাটাও কম থাকে। এরপর দিয়ে দিচ্ছি 2টা টমেটো মিডিয়াম সাইজ, 4-5টা কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। টমেটোটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে মাছটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, পিস করে আবারও ধুয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আবারও নেড়ে কিছুক্ষণ কষাই নেব। মাছের কিছু তেল ছিল, আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। কয়েক ডিম ছিল, ওগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি মশলার মাধ্যমে আরও কিছু 2 মিনিটের মতো 2 মিনিট কষাই নিয়েছি। মাছটা খুবই মজার একটা মাছ। এই মাছটা খেলে শরীরের জন্য ভালো, আর একটু কাটাও কম, খেতেও মজা। আশা করি বাসায় একবার ট্রাই করবেন। আমার রান্নার রেসিপিটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। তো এখন দিয়ে দিচ্ছি একটু আমি টমেটো লিকুইড, কারণ এর মাছটার ভিতরে একটু টমেটোটা একটু বেশি দিলে ভালো লাগে, খেতেও মজা লাগে, খুবই মজা লাগে। আর একটু পাকনা টমেটো দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই দিয়ে দিলাম। আর আপনারা যেমন পানির ঝোলটা খাবেন, ওই ঝোল বুঝি একটু পানিটা অ্যাড করবেন। আমি এটাতে একটু ঝোল রাখবো, তাই একটু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে রান্না করে নিব। অতটা সময় লাগবে না, আশা করি 10-12 মিনিটের ভিতরে হয়ে যাবে। মাছটা আমার মোটামুটি হয়ে আসছে, 100-এর ভিতরে 90% হয়ে আসছে। এখন আমি একটু ঝোল রাখবো, তাই এখন দিয়ে দিচ্ছি আমি
একটু টালা জিরার গুঁড়া দিচ্ছি। টালা জিরার গুঁড়াটা রান্নার মানে নামানোর কিছুক্ষণ আগে দিবেন, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খুব সুন্দর, মানে খেতেও খুব ভালো, এটা খুবই সুন্দর লাগে। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দুই 1 মিনিট এভাবে রাখবার পরে চুলাটা অফ করে দেব। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, মানে কতটুকু সুন্দর ও লোভনীয় লাগছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমি পরিবেশন করব। রান্নাটা আমার একদম কমপ্লিট, এখন পরিবেশন করে দেখাইলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। দোয়া করি যেন আপনারা আমাকে সাপোর্ট করেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো আশা করি বাসায় একবার সবাই ট্রাই করবেন, আবারও বলছি বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজা এবং লোভনীয়, খুবই মজা। আমার জিভে জল চলে আসছে, আপনাদেরও আসবে। তো আর বেশি কথা না, এতক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ বসে আপনারা ভিডিওটা দেখতেছেন, দেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাইকে থ্যাংক ইউ জানাই। শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।